আর আজকে নির্বাচন কমিশনার হুদা সাহেবের উপরে যেভাবে অপমান করলো এবং প্রত্যেকের মধ্যে মামলা দিয়েছে বিএনপি। ভোট চোর হলো খালেদা জিয়াউর রহমান, আর মামলা হয় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। কেন? আমি একটা কথা বলি, এদের আমলে যারা যারা প্রধান নির্বাচন কমিশনার আছে তাদের একটা তালিকা বের করেন। আজকে এই মানবাধিকার হরণকারী জঙ্গি সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র। কারো কথা বলার অধিকার নাই, শান্তিতে চলার অধিকার নাই, নারী অধিকার খর্ব করেছে, মেয়েরা এখন সন্ধ্যা পরে ঘরে বাইরে যেতে পারে না। একের পর এক প্রশাসনের, সামরিক এবং পুলিশের চাকরি খাচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী। আর করিডোর বিক্রি করা, সেই আমাদের সমুদ্র সীমা বিক্রি করা, চিটাগাং পোর্ট বিক্রি করা শুরু করেছে। কাজী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে। কাজে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস, তাদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি আহ্বান জানাই। কারণ এর হাতে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, একটা ছোট্ট শিশুর জীবনও নিরাপত্তা নাই। ছোট্ট শিশুদের, একটা 3 বছর শিশুকে মার সাথে গ্রেপ্তার করে নিয়ে যায়। বুকের দুধ খায় যে শিশু, সেই মাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমাদের যুবলীগের নেত্রী। আপনারা দেখছেন সেদিনও শেরপুরে একটা ছেলে মাত্র 16 বছর বয়স, তার বোনকে টিচ করেছে দেখে সে প্রতিবাদ করেছে। আর সে ছাত্রলীগের মিছিলে গেল কেন? তার পা কেটে ফেলেছে, কারো হাত কেটে ফেলেছে। এইরকম খুন খারাপি প্রকাশ্য দিবলোকে করে যাচ্ছে বিএনপি, জামাত এবং এই সমন্বয়করা। প্রকাশ্য দিবলোকে আজকে দুর্নীতি, একটা বদলির জন্য 20 কোটি টাকা ঘুষ দুর্নীতি তো এখন প্রতিনিয়ত। সেক্রেটারিয়েটে আগুন, হাইকোর্টে আগুন, সংসদ ভবনের আক্রমণ, সারা বাংলাদেশ যেন একটা জঙ্গিদের রাজত্ব। আর তার নেতা হলো ডক্টর ইউনূস, আর তার সাথে দোষর হয়েছে এখন তারেক জিয়া। 15ই আগস্টে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। 21শে আগস্ট তারেক আর খালেদা জিয়া আমাকে হত্যা করার চেষ্টা করে আইবি রহমান সহ 22 জনকে হত্যা করেছিল। 5ই আগস্ট, 15 জুলাই থেকে এই আগস্ট মাস পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড, এই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যাকাণ্ড, আমাকে আর এনাকে হত্যা করতে চেয়েছিল। মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। কাজে এরা এখন এক হয়েছে, খুনির দল, দুর্নীতিবাদ জঙ্গিরা এখন এক হয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাই। আজকে আমাদের সকলকে, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সমর্থক সবাইকে আজকে এক হতে হবে, সোচ্চার হতে হবে, সকল মুক্তিযোদ্ধাকে এক হতে হবে এবং এই জঙ্গি ইউনূস এবং তার দোসরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। এটাই আমার আহ্বান। যারা অভিনন্দন জানাই। আর আওয়ামী লীগকে তারা ধ্বংস করবে, আওয়ামী লীগ শেষ করবে। আওয়ামী লীগ কোনো উড়ে আসা জুড়ে পার্টি না। আওয়ামী লীগ মানুষের দ্বারা গঠিত আওয়ামী লীগ। বারবার আঘাত এসেছে, যতবার আঘাত আসে আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসে। ইনশাল্লাহ আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণের সেবা করে জনগণের জীবনের শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষিত করবে। একমাত্র আওয়ামী লীগের হাতে মানবাধিকার সুরক্ষিত, গণতন্ত্র সুরক্ষিত, অর্থনৈতিক মুক্তি আওয়ামী লীগ দিতে পারে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ করব। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে ইনশাল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।